হ্যালো বন্ধুরা, স্বাগতম গৌর শর্মা স্টুডি চ্যানেলে। তোমরা থাম্বনেল দেখেই বুঝে গেছো আজকে আমরা কি বিষয়ে আলোচনা করতে চলেছি। চলো ভিডিওটি বেশি দেরি না করে আমরা এগিয়ে চলি। যারা যারা ইউনিভার্সিটি অফ গৌড়বঙ্গর আন্ডারে বিভিন্ন কলেজে 4 সেমিস্টারে পড়ছ এবং যাদের সাবজেক্ট পলিটিক্যাল সায়েন্স, জেনারেল, পেপার কোড DC4 এবং G4 রয়েছে, তাদের জন্য এই ভিডিওটি খুবই সাহায্য করবে। কারণ যারা যারা এবার 4 সেমিস্টার 2024-এ পলিটিক্যাল সায়েন্স জেনারেল পরীক্ষা দেবে এবং যাদের পেপার কোড DC4 এবং G4 রয়েছে, এই ভিডিওটি তাদের খুবই সাহায্য করবে। আশা করি বন্ধুরা এই ভিডিওটি দেখলেই তোমরা বুঝতে পেরে যাবে যে পলিটিক্যাল সায়েন্স সাবজেক্টের পরীক্ষার বিষয়ে যেসব প্রশ্ন তোমাদের মনে ঘুরপাক করছে সেই সব প্রশ্ন আর থাকবে না। চলো বন্ধুরা আর বেশিক্ষণ দেরি না করে ভিডিওটি আমরা শুরু করি। প্রথমেই আমরা দেখছি বিভাগ ক। বিভাগ কয়ে কী বলছে, যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও, প্রতিটি প্রশ্নের মান কিন্তু 12, মানে সেখানে দুইটি প্রশ্নের উত্তর দিতে হবে, এক একটা প্রশ্নের মান 12, সেখানে 24 নম্বরে অ্যান্সার করতে হবে। এখানে 8টি প্রশ্ন দেওয়া হয়েছে। এই 8টি প্রশ্ন পড়লেই তোমরা সাজেশন পেয়ে যাবে বা পরীক্ষার হলে কমন পেয়ে যাবে। এই 8টি প্রশ্ন কী কী আমরা পড়ে দেখি। 1 নম্বর কী বলছে, নয়া বাস্তববাদ কাকে বলে, আন্তর্জাতিক সম্পর্কের অধ্যয়নে নয়া বাস্তববাদ তত্ত্ব আলোচনা করো। এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। 2 নম্বর কী বলছে, আন্তর্জাতিক সম্পর্কের অধ্যয়নে নয়া উদার নৈতিক তত্ত্বের প্রকৃত ব্যাখ্যা করো। এটাও খুবই গুরুত্বপূর্ণ। 3 নম্বর কী বলছে, বর্তমান প্রেক্ষাপটে আন্তর্জাতিক সম্পর্কের নারীবাদী তত্ত্ব আলোচনা করো। এটাও ভীষণ গুরুত্বপূর্ণ। 4 নম্বর কী বলছে, ধ্রুপদী কথাটির অর্থ কী, ধ্রুপদী বাস্তববাদ অনুযায়ী রাজনীতির মূল ধারা কী। এটাও খুবই গুরুত্বপূর্ণ। 5 নম্বর কী বলছে, ঠান্ডা লড়াই কী, ঠান্ডা লড়াইয়ের পটভূমি আলোচনা করো। এটাও খুবই গুরুত্বপূর্ণ, এটাও তোমাদের পড়তে হবে। 6 নম্বর কি, আধুনিক বিশ্বের জোট নিরপেক্ষতা আন্দোলনের ভূমিকা ব্যাখ্যা করো। 7 নম্বর, ভারতের বিদেশ নীতির সম্পর্কে আলোচনা করো। 8 নম্বর, দাতত সম্পর্কে কী বুঝো তা আলোচনা করো। আশা করি বন্ধুরা এই 8টি প্রশ্ন পড়লেই তোমাদের কোনো না কোনো দুটি কমন আসবেই পরীক্ষার হলে, এবং এটি আমি নিশ্চিত করে বলতে পারি যে এই 8টি প্রশ্ন পড়ে গেলেই তোমরা যে কোনো দুটি প্রশ্ন সেখানে পরীক্ষার হলে পাবে। সুতরাং তোমাদের সবাইকে এগুলো কিন্তু পড়ে যেতে হবে। এই 8টি প্রশ্নই খুবই ভীষণ গুরুত্বপূর্ণ, তাই এখানে 3 স্টার দেওয়া রয়েছে। এবার চলো আমরা দেখি বিভাগ ক্ষয়ে কী রয়েছে। বিভাগ ক্ষয়ে রয়েছে, এখানেও যে কোনো দুটি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রতিটি প্রশ্নের মান থাকবে 4, মানে সেখানে 4 থাকবে, 4 দুগুণে 8 নম্বরের এখানে অ্যান্সার দিতে হবে। প্রথমে কী বলছে, 1 নাম্বার যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণ লেখো। এটা খুবই ভীষণ গুরুত্বপূর্ণ। 2 নম্বর কী বলছে, নারীবাদ তত্ত্ব। 3 নম্বর বলছে উদয়মান শক্তি। 4 নম্বর বলছে নয়া বাস্তববাদ। 5 নম্বর বলছে দাতত এর অর্থ। 6 নম্বর বলছে ভারতের বিদেশ নীতির রক্ষা। 7 নম্বর বলছে তৃতীয় বিশ্ব কী এর বৈশিষ্ট্য। এই 7টির মধ্যে পড়লেই আশা করি যে কোনো দুইটি তোমরা পরীক্ষার হলে কমন পেয়ে যাবে। সুতরাং বন্ধুরা তোমাদের বিভাগ কয়ের এবং বিভাগ ক্ষয়ের এই ওইদিকে 8টা এবং এদিকে 7টা খুবই ভালোভাবে পড়ে যেতে হবে। এগুলো পড়লেই যে কোনো তুমি 4টা পরীক্ষার হলে পাবে। বন্ধুরা এরকম ভিডিও পেতে হলে তোমরা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো এবং তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু একদমই ভুলবে না, কারণ এই ধরনের ভিডিও তোমাদের পরীক্ষার সাজেশনের দিক থেকে অনেক সাহায্য করবে।